আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। মুসলিম উত্তরাধিকার আইনে আওলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আওলনীতি সম্পর্কিত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করি। মুসলিম উত্তরাধিকার আইনে আউল বা বৃদ্ধির মতবাদ বলতে আমরা কি বুঝি, আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অংশীদারগণ সর্বদা কোরআনিক অংশ পেয়ে থাকেন। এতে অংশীদারদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভগ্নাংশ তৈরি হয়। এই ভগ্নাংশগুলোর মোট যোগফল কখনো কখনো এককে অতিক্রম করতে পারে। উত্তরাধিকারীদের ব্যক্তিগত পরিস্থিতি তাদেরকে এমন কিছু অংশ পাওয়ার অনুমতি দিতে পারে যা সামগ্রিকভাবে সম্পত্তির মোট এককের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। সম্পত্তি বন্টন ও গণনার ক্ষেত্রে এই ধরনের অসঙ্গতি দূর করার জন্য আউল মতবাদ প্রয়োগ করা হয়। আউল শব্দটির আক্ষরিক অর্থ হল বৃদ্ধি বা অতিরিক্ত। যদি ভগ্নাংশগুলোর মোট যোগফল এককের চেয়ে বেশি হয় তবে সেই পরিস্থিতিকে পারিভাষিকভাবে আউল পরিস্থিতি বলা হয়। যে পদ্ধতিতে এই ধরনের আউল পরিস্থিতির সমাধান করা হয় তা আউল মতবাদ নামে পরিচিত। এই পরিস্থিতিতে ভগ্নাংশগুলোর মোট যোগফলকে এককের সাথে সামঞ্জস্য করার জন্য প্রতিটি অংশের ভগ্নাংশ আনুপাতিকভাবে হ্রাস করা হয়। অর্থাৎ যখন দেখা যায় যে সম্পত্তি বন্টন করার পর এদের ভগ্নাংশগুলোর মোট যোগফল মূল সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন সেই ভগ্নাংশগুলোকে কমিয়ে আনা হয়, কমিয়ে এনে সম্পত্তির সাথে সামঞ্জস্য করা হয়। এই পদ্ধতিকে আমরা মূলত আউল নীতি বলতে পারি। আউল সংক্রান্ত নিয়মাবলী। উত্তরাধিকারের ক্ষেত্রে একটি নিয়ম প্রযোজ্য, আর তা হলো সকল উত্তরাধিকারী অংশ আনুপাতিকভাবে হ্রাস করা। সুতরাং মোট অতিরিক্ত অংশ সকল উত্তরাধিকারীর অংশ থেকে আনুপাতিকভাবে হ্রাস করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োগ করে আমরা আউল নীতি বিশ্লেষণ করব। যদি ভগ্নাংশগুলোর মোট যোগফলকে প্রতিটি ভগ্নাংশের জন্য নতুন সাধারণ হর হিসেবে ধরা হয় তাহলে সম্পত্তি তাদের অংশের অনুপাতে স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে। যেমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার জীবিত উত্তরাধিকারীগণ হচ্ছেন স্বামী, আপন বোন এবং মা। আমরা স্বামীকে যেহেতু সন্তান নাই তাই হাফ অংশ দিব। আপন বোনকে যেহেতু সে একজনই আছে এবং তার কোনো বঞ্চিতকারী কেউ নেই তাহলে হাফ অংশ দিব। এবং মা যেহেতু সন্তান সন্ততি নাই এবং একাধিক আপন ভাই বোন নাই, তার মানে হচ্ছে মাকে 1/3 অংশ দিব। তাহলে আমরা যদি সম্পত্তি বন্টন করি এবং সবগুলোর হর এক করি তাহলে স্বামী পেল 6/3 অংশ, আপন বোন পেল 6/3 অংশ, মা পেল 6/2 অংশ। সব ভগ্নাংশগুলো যদি যোগ করি তাহলে হলো 6/8 অংশ। তার মানে হচ্ছে লব 8 হয়ে গেল, মোট সম্পত্তি যে ইউনিটি আছে সেটা 6, সেই 6-এর চেয়ে লব অর্থাৎ ভগ্নাংশগুলোর যোগফল 8 বেশি হয়ে গেল। অর্থাৎ এখানে যদি লবকে অর্থাৎ 8কে হরে রূপান্তরিত করি তাহলে তাদের বন্টন কমে যাবে, অর্থাৎ সম্পত্তি তাদের অংশ থেকে আনুপাতিক হারে কমে যাবে। তখন সম্পত্তির বন্টনে একটি সামঞ্জস্য আসবে। এভাবে বন্টন করার পর তাদের সম্পত্তি হলো স্বামী 8/3 অংশ, আপন বোন 8/3 অংশ এবং মা 8/2 অংশ। অর্থাৎ সবগুলো ভগ্নাংশ যোগ করলে 8/8 অংশ, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি বন্টন হয়ে গেল। তাহলে আউল নীতির ব্যাপারটা তো বোঝা গেছে। আউল নীতি বিষয়টা হচ্ছে যখন সম্পত্তির চেয়ে বন্টন বেশি হয়ে যাবে, মানে সম্পত্তির বন্টন এমন বেশি হয়ে যাবে যে সম্পত্তি যেটুকু আছে তা দিয়ে সেই বন্টন সম্পন্ন করা সম্ভব নয়। তার মানে সম্পত্তির পরিমাণ কমে গেছে, বন্টন বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে এই সম্পত্তিকে বন্টনের সাথে সামঞ্জস্য করার জন্য আনুপাতিক হারে তাদের অংশ থেকে কমাতে হবে। ভগ্নাংশগুলোর যোগফল যে লব হবে, লবকে হরে রূপান্তরিত করলে আনুপাতিক হারে এমনিতে কমে যাবে। এই পদ্ধতিতে আমরা আউল নীতি প্রয়োগ করে মুসলিম উত্তরাধিকার সম্পর্কিত সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে আশা করি আউল নীতি সম্পর্কিত আজকের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা যদি মনে হয় যে কোনো আরও কিছু জানার দরকার আছে বা প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।